বলেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কাপড় আর নিজের কাপড় নিয়ে লম্বা করে একটা জুব্বা বানালো জুমার নামাজের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন শুক্রবারে জুমার দিনে যখন খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়ায় গেলেন, সবাই লক্ষ্য করে দেখলেন তার গায়ে যে পরনের যে জুব্বাটা একটু বড় নতুন জুব্বা। একজন তিনি দাঁড়ায় গেলেন, ওমর তোমার কাছে কিছু প্রশ্ন। গত কয়েকদিন আগে যে কাপড় বন্টন হয়েছে, যে কাপড় বন্টন করা হয়েছে তুমি কি বেইনসাফি করেছো কিনা? তার কারণ হলো তুমি যে কাপড়টুকু আমাদের দিয়েছো এত বড় জুব্বা তো হওয়ার কথা না। আমরা জুব্বা বানিয়েছি, আমরা জামা বানিয়েছি, শর্ট হয়েছে, তোমার এত বড় হলো কেমন করে? ছেলে আব্দুল্লাহ বলেন এই প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তোমাদের কোনো সমস্যা আছে কিনা? লোকটি বলল না কোনো সমস্যা নাই। তিনি বললেন আমি চিন্তা করলাম কি যে আমার আব্বার বাগে যে একটা কাপড় আছে, আমার বাগেও তো একটা কাপড় পেয়েছি। সবাই বলল হ্যাঁ। আব্দুল্লাহ বলছেন আমি চিন্তা করলে দেখলাম আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি শর্ট কাপড় পরে মদিনার মসজিদে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, বিষয়টা বেমানান দেখা যায়। তার কারণে আমার বাগে যে কাপড়টুকু পেতাম সেই কাপড়টুকু আমার আব্বারে আমি দিয়ে দেই। দুইটা কাপড় মিলে তিনি লম্বা করে কাপড় বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক রাষ্ট্র যদি গঠন হয় তাহলে কেউ যারা দায়িত্বে থাকবে কেউ বেইনসাফি করার কোনো সুযোগ আছে কি? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল কোরআনই কেবল পারে মানুষের ন্যায্য অধিকার তাকে ফিরিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের কি সম্মান নাই? যারা দিন মজুরির কাজ করে, মানুষের জমিতে কাজ করে, আমরা যারা বলি কামলা দেয়, এদের কি সম্মান নাই? যারা মুচি তাদের সম্মান নাই? যারা ভ্যান চালক তাদেরও সম্মান আছে। প্রত্যেকেরই যার যার পজিশনে তার সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেরেছি যারা অটো চালায়, যারা ইজি বাইক চালায়, কিছু সংখ্যক অসাধু লোক তাদের থেকে চাঁদা নেয়। কথা বলেন নাই কিনা? আমাদের এলাকাতেও শুরু হয়ে গেছিল। আমরা সেখানে বলেছিলাম এই রোড সরকারের, এই রোডের চলাচল করবেন আপনি, এই সরকারের ট্যাক্স দেন, আপনি এই দেশের নাগরিক, আপনার টাকা দিয়ে আপনি একটা অটো কিনেছেন, আপনার টাকা দিয়ে অটো কিনেছেন, আপনি নিজে অটোর ড্রাইভার, সারাদিন পরিশ্রম করার পরে আপনার টাকা অন্য কাউকে দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। বলার সাথে সাথে নাটোয়ার পাড়ায় বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং একটু সোচ্চার হন, আপনার অধিকারকে আপনি আদায় করতে শিখুন। যদি না করেন, নিজের অধিকার যদি নিজে আদায় করতে না শিখি, তাহলে ভ্যান চালককে যেমন ভাবে গার্ড ধাক্কা দেয়, ঘোড়া চালককেও দিতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন, কোরআনই কেবল পারে যথা যার যে সম্মান, যার যে অধিকার, এটা বুঝায় দিতে, প্রাপ্য অধিকার তাকে বুঝায় দিতে কেবলমাত্র শুধুমাত্র পারে কোরআন, শুধুমাত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যে যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে যুগটা ছিল বর্বরতার যুগ, কাবাগর এখনো আছে, সেই সময় ছিল। কাবাগর তওয়াফ হতো উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় কাবাগর তওয়াফ হতো, তওয়াফ করত। যে যুগটা ছিল একেবারে বর্বরতার যুগ, যে যুগে শান্তি ছিল না, গোত্রে গোত্রে মারামারি হতো, ধনীরা গরিবদের উপরে টর্চারিং করত। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ জায়গা ছিল সৌদি আরব তথা মক্কার সে আশেপাশের এলাকা। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, কোরআন তার উপরে অবতীর্ণ হলো, নাজির হলো, কোরআন মানুষের কাছে পৌঁছে দিল। আল্লাহর নবী বললেন সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে নিরাপদের শহরের নাম হলো মক্কা। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে নিরাপদ শহরের নাম হলো মদিনা। তার কারণ একটাই, মক্কা মদিনায় কোরআনের কিছু হলেও আইন চলে। কথা বলেন। সুতরাং কোরআনের
আইন আমরা চাই কিনা? এই যে মজলুম যিনি আমার পাশে বসা, আমার পাশে যিনি বসা, তিনি আপনারা চেনেন না? অনেকেই চেনেন তো, কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার জীবনে কি এমন অপরাধ, জীবনে 8টি বার জেলখানার ওই অন্ধকার কারাগারে তার সময় অতিবাহিত করা লাগলো। সে চাইলে কি শুধু টিচারি করে আরামায়েশে জীবন পরিচালিত করতে পারতেন না? আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম ছিল। যখন লা ইলাহা ইল্লাল্লাহর আইনটা সমাজে চালু করা শুরু করলো, শিয়াবে আবি তালিবে 3টা বছর তারে কারারুদ্ধ করে রেখে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? 3টা বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছিল। সেই নবীর আদর্শকে বাংলার জমিনে যারা ধারণ করে, লালন করে, তাদের জীবনেও আর কোনো ভুল নাই, আর কোনো দোষ নাই। শুধু আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে বলেই, নবীর আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছে বলেই তাদের জীবনে বারবার ওই অন্ধকার পরাকষ্টে কারাগারে যাওয়া লাগছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এ পথ বড় সহজ আবার বড় কঠিন পথ। সুতরাং আসুন আমরা এই পথের একজন সৈনিক নিজেকে দাবি করব ইনশাআল্লাহ। এই পথে নিজেকে আত্মনিয়োগ করব। কারণ আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দারে শুধু তোমারে যে দুনিয়াতে দিয়েছিলাম তুমি আমার জন্য কি করেছো? 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে? সর্বোচ্চ 2 ঘন্টা, কথা বলেন ঠিক কিনা? আর ইনকামের জন্য সময় লাগবে সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টা। ঘুমের জন্য আপনি ঘুমালেন, ঘুমের জন্য সর্বোচ্চ 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, তারপরে 2-4 ঘন্টা থাকে কিনা? এই 2-4 ঘন্টা কি করছেন আল্লাহ তাআলা হিসাব নেবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে কে কোন সময় মাহফিল বন্ধ করেছিল এর হিসাব আল্লাহ তাআলা নেবেন, কথা বলেন ঠিক কিনা? বিনা অপরাধে কারে জেলখানায় ভর্তি করা দিয়েছিল এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, কথা বলেন ঠিক কিনা? ছাড় দিবে না। সুতরাং আসুন, সময় যেহেতু আমাদের অনুকূলে, এবার আমরা কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত রেখে আমরা কোরআনের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আমরা ভালো মানুষকে বেছে নেব ইনশাআল্লাহ। যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা সমাজ নিয়ে চিন্তা করে, যারা মেহনতি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায়, যারা কোরআনের কথা বলে, রাসূলের আদর্শের কথা বলে, আমরা তো তাদের পিছেই আমাদের থাকার কথা, কথা বলেন ঠিক কিনা? এই যে বাউরামারি যুব সমাজ, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারা চাইলে পারত যাত্রার আয়োজন করতে, পারতো না? তারা একটা বাউল সঙ্গীতের আয়োজন করতে পারতো না? পারতো। কিন্তু এই যুব সমাজ আজকে তারা এত সুন্দর ভূমিকা পালন করেছে। এই যুব সমাজকে যেন আল্লাহ তাআলা হিলফুল ফুজুলে যে যুব সমাজ একটা শান্তি সংঘ গঠিত হয়েছিল, আল্লাহ তাআলা যেন তাদের সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, ইসলামিক আন্দোলনের কাজ করার জন্য যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন।